বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শনি আসতেছে কপালে। এখন বিষয়গুলো যেভাবে আলোচিত হওয়া দরকার ছিল, সর্ট আউট করা দরকার ছিল, সেইভাবে না কইরা জনগণের একাংশকে খুশি করতে গিয়ে ঠাস করে একটা কথা যখন বইলা ফেলছেন, এখন এই কথাতে থাকতে পারবেন? পারবেন তো না। আইসিসি কি সিদ্ধান্ত দিছে জানেন? কেন দিল আইসিসি বাংলাদেশকে? আমাদের বিসিবি ডরে কথাই বলে না, কারণ ওই যে আগে ঘোষণা দিছে ভারত যা খেলবো না, প্রয়োজনে আমরা এটা। এখন আইসিসি তো উল্টা বক্তব্য দিয়ে দিছে। মারা খাইয়া আমাদের বিসিবি বা বিসিআইসি কোন বক্তব্য দিতে ক্রিক ইনফো দিছে যে আমরা যে বড় বড় কথা বলতেছিলাম, এই কথাগুলো আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কতটুকু ভ্যালু রাখে। তামিম ইকবালকে ভারতের দালাল বলা হচ্ছে। তামিম ইকবাল একজন ক্রিকেটার, তিনি কিন্তু বোঝেন যে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দামটা কতটুকু। কয়েকজন খেলোয়াড়ের দাম আছে, বাংলাদেশ রাষ্ট্রকে আসলে কিভাবে দেখে। আর আইসিসি ইন্ডিয়ারই আরেকটা টিম, এটা আমরা সবাই জানি। তো সেই ভারতে গিয়া যখন আসন্ন টি-20 কাপ ক্রিকেট বাংলাদেশ খেলবে না, সাফ জানাই দিচ্ছে অন্য দেশে না হলে খেলবে না, তখন আইসিসি আমাদেরকে পাল্টা ধমক দিচ্ছে। ধমক কি দিবে না? অবশ্যই দিবে। আইসিসি ভারতের পক্ষেই যাবে, কারণ ক্রিকেট বিশ্ব যদি রাজত্ব করে, পয়সা কামায়, সেটা আইপিএল কামায়, ভারত কামায়, সো ভারতের সবাই খুশি রাখে। এই জায়গাটা বাস্তব। আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যে কোনো বক্তব্য দেওয়ার আগে একটু ভাইবা চিন্তা দেওয়া ছিল, কারণ কথা তো বইলা ফেলছে। এখন যে আইসিসি যে আমাদের বাস দিচ্ছে, এই বাস খাওয়ার খবর কেন প্রকাশ হলো না? আমি তথ্যসূত্র দিচ্ছি আপনার সময়ের কণ্ঠস্বর গণমাধ্যমে। আপনারা জানেন যে বিসিবির যেই বক্তব্য ছিল, বিসিবি কিন্তু ধমক দেয় নাই, হুঁশিয়ারি দেয় নাই, তবে পত্রিকাগুলোতে একটু অতিরঞ্জিত করা হয়েছে, একটা অনুরোধ জানাইছিল যে নিরাপত্তা ইস্যু, এটা যৌক্তিক যে বাংলাদেশের ক্রিকেট দলকে ভারত কিভাবে নিরাপত্তা দিবে, এটা নিয়ে ভারতের সাথে আলোচনা হওয়া উচিত ছিল। যে যদি আপনারা আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা ব্যালেন্স করতে না পারেন, তো সেই ক্ষেত্রে আমরা তো ভাই খেলতে যেতে পারবো না। আমাদের খেলোয়াড়দের জীবনের দাম আছে, যেহেতু দুই দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি আছে। কিন্তু তা না বইলা সরাসরি মুস্তাফিজ ইস্যুতে যখন বাংলাদেশের শক্ত একটা অবস্থান হয়ে গেল, এবার আসেন আইসিসি কি সিদ্ধান্ত দিচ্ছে। আইসিসির সাথে গেল মঙ্গলবার একটা বৈঠক হয়েছে বিসিবির, কিন্তু সবাই কি ফলাফল হয়েছে এ নিয়ে আইসিসি বা বিসিবি এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয় নাই। তবে সভা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে বসছে ক্রিক ইনফো। যদি তাদের তথ্য সঠিক হয়, তাহলে আমরা মারা খাইয়া চুপ আছি। তো মারাটা কি খাইছি? ক্রিক ইনফোর প্রতিবেদন বলছে বিসিবির সঙ্গে একটা ভার্চুয়াল সভায় আইসিসি সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে, আর না গেলে যাও তোমরা খেলো না, দরকার নাই, তোমাদের অনুরোধ আমরা রাখলাম না। অন্যথায় নির্ধারিত ম্যাচগুলোতে যদি বাংলাদেশ অংশগ্রহণ না করে, তাহলে বাংলাদেশ পয়েন্ট হারাবে যদি না যায়। এখন দুই দেশে খেলা হবে, বেশিরভাগ খেলাই বাংলাদেশের ভারতে পড়ছে। তো ভারতে পড়া যে খেলাগুলো, এগুলো যদি বাংলাদেশ খেলতে না যায়, শ্রীলঙ্কা যাবে সম্ভবত, তো ভারতের পয়েন্টগুলা বাংলাদেশ ফেলিওর হবে। এখানে শ্রীলঙ্কাতে তারা ম্যাচ পরিবর্তন করবে না। এ বিষয়ে আপনার বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে সরানোর বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করছিল, কিন্তু আমাদের তো দেখছে আসিফ নজরুল স্যার ধমক দিছে, ওই আইসিসির কোন পরিচালক ধমক দিছে। তলে তলে তো ভাই অনুরোধ করি আমরা, গণমাধ্যমে আমরা যেভাবে এন্টি ভারত দেখাই, সবগুলা তলে তলে ভারতের সাথেই কিন্তু চাটে। এটা তো বাস্তব ভাই। জনগণ একটু এন্টি ভারত আছে একটা শ্রেণী, আপনি এন্টি ভারত এন্টি পাকিস্তান হয়ে টোটালি চলতে পারবেন না। গ্লোবালাইজেশনের যুগ, পাকিস্তানের সাথে আমার ব্যবসা বাণিজ্য যদি কোনোটা ফয়দা হয় আমি করব, ভারতের সাথে যদি আমার ব্যবসা বাণিজ্যের ফয়দা হয় আমি করব। আমি তো কোনো দেশের সাপোর্টিং এ বা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতেছি না। আমার জায়গা হচ্ছে কি বাংলাদেশ, যেইখানে বাংলাদেশের স্বার্থ ওইখানে হবে। এখন সিস্টেমের মধ্যে আমি দুর্বল একটা রাষ্ট্র, এমনি হারি, বেল নাই, কোনো স্পন্সর নাই, নিজের দেশে ক্রিকেট খেলাতে বিদেশিরা স্পন্সর করা লাগে, মালা ঠোলা নিয়ে যে দেশ খেলে, আইসিসির টাকায় যে দেশের অর্ধেক ক্রিকেটের টাকা চলে, অনুদানে চলে, সেই দেশ যদি এরকম হুমকি দেয়, তাহলে এটাকে আমলে নিয়ে আপনার বুঝা নিতে হবে। না 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 মানি না, এগুলো বলে পাগলামি কথাবার্তা, এগুলো পাত্তা দেন ইন্টারন্যাশনাল লেভেলে। বাংলাদেশের যেভাবে কথা বলা দরকার ছিল, প্রথমে কথাটাই হয় নাই। আর প্রথমে মুস্তাফিজেরই উচিত হয় না সেখানে যাওয়া। আমি তো প্রথম থেকে বলছি ভাই, টাকার লোভে 10 কোটি টাকা দেখে আপনি দৌড় দিচ্ছেন কেন? আপনি দেখতেছেন না দুই দেশের সেন্টিমেন্ট, আপনি ভারত গেলে যে আপনার ভারত খেলাবে, এটা তো বাস্তব। বাংলাদেশে এখন ভারতের ক্রিকেটার এই দাম দিয়ে আনলে কোন দল, এই দলের অফিস টফিস ভাঙ্গে আমরা সমান করে ফেলবো। রাইট নাও এইটাই কিন্তু এখানে চলতেছে। সো ভারতে তো এর থেকে 10 গুণ চলতেছে বেশি। পরিস্থিতি বুঝে অনেক সময় সিদ্ধান্ত নেওয়া উচিত। বর্তমানে বক্তব্য হচ্ছে যে আইসিসি সিদ্ধান্ত বদলাবে না, বাংলাদেশ যদি ভারতে যায় না খেলে, তাহলে না খেললে নাই। দুধ ভাত মনে করার তো কারণ আছে। ইন্টারন্যাশনালি বাংলাদেশের কি দাম আছে?
আসলে দাম আছে। এই পাসপোর্টটা নিয়ে বেইল পান, ইমিগ্রেশনে গেলেই তো চাকায় মানে সোরসোরটা আমরা আসছি। এটাই বাস্তবতা। খেলাটুলা এগুলা অনেক বিষয় আছে যেগুলো নিয়ে ওই মন গড়া ফিলিংস এর বক্তব্য, তাহলে তো আপনি জায়গার ক্ষতি করবেন। এখন বাংলাদেশ যদি আন্তর্জাতিক বিশ্বকাপ না খেলে, আমি তো এমনিও বলি বাংলাদেশ ক্রিকেট টিম রাহারই দরকার নাই। এ ভাই খামাখা রাষ্ট্রের টাকা খরচ হয় এদের পিছনে, এরা ভালো আছে, এরা টাকার জন্য এরা সব দেশে যাইব। এখানে যে দেশপ্রেম টেশপ্রেম এদের কিছুই নাই। মুস্তাফিজ যার একটারও নাই। 3 দিন পরে বিএনপি ডাক দিলে একটা এমপি হয়ে যাবে, আওয়ামী লীগ যেমন হয়েছে দৌড়ানি খাইছে, এগুলো আবার একই কাজ করবে। এখানে কেউ ব্যতিক্রম হবে না সহজে। এই ক্রিকেট টিম দিয়ে কি লাভ হয় বাংলাদেশের? খালি হারে। মানে এখানে জাতি হিসাবে একটা অর্জনের দিন কই? সবসময় গেলে মারা খাইয়া আসি। 10টা খেলা খেললে মনে করলেন 9টার মধ্যে হারি। কাপ টাপ এগুলো আসবে না। এই ক্রিকেট টিমকে দিয়া হালসাস করানো দরকার, কারণ এই টিমটা দিয়ে এখন 2 দেশের মধ্যে আরো 2টা ভেজাল তৈরি হবে। শুধু কি এটা, এরকম অনেক কিছু দেখা যাবে যে বাংলাদেশকে পরে মাইনাস করে দেওয়া হবে। আপনি আইসিসির সাথে পাঙ্গা নিয়ে টিকবেন তো না। আর আইসিসি কার কথায় চলে এটাকে আপনি আজকে জানছেন? সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ক্রিকেটের প্রফিটেবল ব্যবসা হচ্ছে আইপিএল, যেখানে আইসিসি থেকে শুরু করে সারা পৃথিবী ওইদিকে তাকাই থাকে কটা পয়সার জন্য। এখানে সারা পৃথিবী ইনভেস্ট করে, জুয়ারিরা করে, বড় বড় স্পন্সররা যা আছে সবাই ওইখানে ইনভেস্টমেন্ট করে। সো আইসিসির একটা বড় ফান্ডিং ভারত থেকে হয়। বড় বড় পদগুলোতে ভারতের সাবেকরা বসাই রাখে। সো এখানে আপনি যখন সিদ্ধান্ত পাঠাচ্ছেন, ওই সিদ্ধান্ত ঘুরা ফিরা তো ভারতের তারাই দিচ্ছে। আপনারা দিবে, তাদের মধ্যে দেশপ্রেম নাই। তারা তাদের দেশপ্রেম দেখাবে, আমরা আমাদের দেশপ্রেম দেখাবো, আর আমরা উপরে দেখাবো যাবোই না, এটা করে ফেলবো, সেটা করে ফেলবো। আবেগে অনেক কিছু করি। আমার এই বক্তব্য অনেকের গায়ে লাগবে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট দলের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? তামিম ইকবাল যে কথাটা বলছে অনেকে বোঝেনি নাই, না বুঝা তামিমের দালাল একটা সেন্টিমেন্ট হয়েছে, আর এটার মধ্যে আমরা লাফাই পড়তেছি। মুস্তাফিজের যাওয়াই উচিত না। আমার প্রথম মিনিটে এখনো আছে, আমি বলছি কেন গেছেন আপনি জায়গায় কিন্তু ভেজালটা লাগাইছেন, দিবে না খেলতে আপনারে। ভালো থাকুন।